বিসমিল্লাহির রহমানির রহিম। বেস স্টুডেন্টদের তরফ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা দেখব ইউসিসি কোচিং সেন্টারের সাধারণ জ্ঞানের প্রথম শিট। যারা ইউসিসিতে কোচিং করতে পারতেছেন না তাদের জন্য আমি এই ক্লাসগুলো দিচ্ছি। এটা হচ্ছে একটা ইউসিসি কোচিংয়ের শিট প্রথম। তো এখানে টপিক হচ্ছে, এই যে দেখতে পারি আমরা, জনপদ, প্রাচীন রাজবংশ, মুসলিম শাসনামল, সুলতানি শাসনামল, মোগল শাসনামল, সুবেদারি ও নবাবী, তারপর ইউরোপীয়দের আগমন ও ব্রিটিশ শাসনামল, ব্রিটিশ বিরোধী আন্দোলন, সমাজ সংস্কারক, তারপর কংগ্রেস, বঙ্গভঙ্গ রদ থেকে খেলাফত, তারপর ইসলামের ইতিহাস, পুরাকৃতি, ভাস্কর্য, বিখ্যাত স্থান, বিগত বছরের প্রশ্ন। তো আমরা দেখা যাক ভিতরে শুরু করি। আর প্রথমে হচ্ছে ঢাবির বিগত বছরের প্রশ্ন দিয়ে, এটা হচ্ছে 17-18 সালের মনে হয় প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে, জাতীয় যুব নীতি 2017 অনুসারে যুবদের বয়সসীমা কত? এটা হচ্ছে 18 থেকে 35। তো আমি এটা হচ্ছে প্রথম শিট, একটা ভিডিওতে দেওয়া যাবে না, আমি 2টা থেকে 3টা ভিডিও করে একটা প্রতিটা শিট দেবো, যে 1 থেকে 10টা-12টা শিট আছে, প্রতিটা শিটের ক্লাস দিয়ে দেবো। 2 নম্বর, মুক্তিযুদ্ধে মুজিবনগর যে সেক্টরের অধীনে ছিল? মুজিবনগর ছিল 8 নম্বর সেক্টরের অধীনে। তারপর সম্প্রতি বাংলাদেশের যে পণ্য ভৌগোলিক নির্দেশক পণ্যের স্বীকৃতি পেয়েছে? এটা হচ্ছে ইলিশ। তারপরে প্রাচীন বাংলা নগর কর্ণ সুবর্ণ এর অবস্থান কোথায় ছিল? এটা হচ্ছে মুর্শিদাবাদে। তারপর 5 নম্বর, বাংলাদেশ বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্যপদ লাভ করে কত সালে? এটা হচ্ছে 1995 সালে। বাংলাকে জান্নাতাবাদ নামকরণ করেন কে? এটা হচ্ছে হুমায়ুন। সেরা চলচ্চিত্র বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2015 লাভ করে কে? এটা হচ্ছে বাপজানের বায়োস্কোপ। তারপর হচ্ছে 8 নম্বর, বাংলাদেশের সংবিধানের মূল ড্যাশ ভাগে বিভক্ত? এটা হচ্ছে 11 ভাগে বিভক্ত। ওয়ানগালা উৎসব উদযাপন করে কে? গারোরা। লালবাগ কেল্লার আদি নাম কি? আওরঙ্গাবাদ দুর্গ। বাংলাদেশ ব্যাংক পেপাল সেবা চালুর অনুমতি দিয়েছে কোন ব্যাংকে? সোনালী ব্যাংকে। বর্ডার গার্ড বাংলাদেশের প্রশিক্ষণ কেন্দ্রটি কোথায় অবস্থিত? এটা হচ্ছে বাইতুল ইজ্জতে। গ্রিন হাউস গ্যাস নয় কোনটি? এটা হচ্ছে অক্সিজেন। আর ঐতিহাসিক 6 দফা যেটা অন্তর্ভুক্ত ছিল না হচ্ছে বিচার ব্যবস্থা, অন্তর্ভুক্ত ছিল শাসন কাঠামো, কেন্দ্রীয় সরকারের ক্ষমতা, স্বতন্ত্র মুদ্রা ব্যবস্থা অন্তর্ভুক্ত ছিল। তারপর আবারও বলি, এটা হচ্ছে ইউসিসি কোচিং সেন্টারের শিট। যারা ইউসিসিতে কোচিং করে তারা কিন্তু এই শিটটা পেয়ে থাকে, আর যারা কোচিং করবে না আমি অনলাইনে দিয়ে দিচ্ছি তোমাদের এই ক্লাসগুলো, তো তোমরা দেখে নিবে, তাহলে অনেক ভালো হবে। কেন কী টপিক আসে, তোমরা যদি ফোকাসে কোচিং করো তো ইউসিসি এই ভিডিওগুলো দেখলে তোমাদের অনেকটা ভালো হবে। তারপর বাংলার প্রথম স্বাধীন সুলতান কে? ফখরুদ্দীন মুবারক শাহ। তারপর বাংলাদেশে প্রাকৃতিক গ্যাস সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কোথায়? বিদ্যুৎ উৎপাদনে। 17 নম্বর, বাংলাদেশ স্কোয়ার অবস্থিত হচ্ছে লাইবেরিয়াতে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ক্ষেত্রে অবদানের জন্য জাতিসংঘ পদক পেয়েছে? এটা হলো শিশু মৃত্যু হার হ্রাস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমবেত অনুষ্ঠিত হয় কত সালে? এটা হচ্ছে 1923 সালে। বর্তমান বিশ্ব সিল্ক রুট এর প্রবক্তাকে? এটা হচ্ছে চীন। তিস্তা নদীর উৎপত্তিস্থল হচ্ছে সিকিম। ইসলামী সহযোগিতা সংস্থার দাপ্তরিক ভাষা হচ্ছে 3টি। এবছর ডিসেম্বর মাসে ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অফ হারমোনি যে স্থানে অনুষ্ঠিত হবে? এটা হচ্ছে মহাস্থানগড়ে। যুক্তরাষ্ট্রের যে অঙ্গরাষ্ট্রটি বর্তমানে স্বাধীনতা চায়? এটা হচ্ছে ক্যালিফোর্নিয়া। ওয়ার্ল্ড কাপ ফুটবল 2022 চূড়ান্ত অনুষ্ঠিত হবে হলো কাতার। এটা হয়ে গেছে আগের প্রশ্ন, কারণ আগে বিগত বছর প্রশ্ন আমরা দেখতেছি। যুক্তরাষ্ট্রের ইলেকটোরাল ভোটের সংখ্যা কত? 538টি। তারপর 2016 সালে মানব উন্নয়ন শীর্ষ সূচকে দেশ নরওয়ে। তোমরা 2024-এরটা জেনে নিবে, কেন বিগত বছর প্রশ্ন দেখতেছি এই টপিকটা আসতে পারে, যে 2024 সালের মানব উন্নয়ন শীর্ষ সূচক দেশকে? মিশর ও সৌদি আরবকে বিভাজনকারী সাগর হচ্ছে লোহিত সাগর। তারপর 30 নম্বর প্রশ্ন, মানবাধিকার যে ধরনের অধিকার? মানবাধিকার হচ্ছে প্রাকৃতিক অধিকার, রাজনৈতিক, সামাজিক। মানবাধিকার কিসের অধিকার? এটা প্রাকৃতিক তো হওয়ার কথা। 30-এর আনসার দেখি, প্রাকৃতিক দেওয়া আছে এখানে, হ্যাঁ প্রাকৃতিক হতে পারে। মানবাধিকার প্রথম থেকে অধিকার। তারপরে হচ্ছে ইতিহাসের উৎস নয় হচ্ছে পাঠ্য বই। ডিডের সঙ্গে সংযুক্ত হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ। রেস্টম জাতীয় পরমাণু সংস্থাটা হলো রাশিয়া। এশিয়ার বজ্রপাতের ভূমি হচ্ছে ভুটান। বয়স্ক ভাতা অন্তর্ভুক্ত হচ্ছে সামাজিক নিরাপত্তা। যে দেশটি কখনো উপনিবেশ ছিল না? থাইল্যান্ড কখনো কারো উপনিবেশ ছিল না। ড্যাশ কোনটি অপারেটিং সিস্টেম নয়? এটা হচ্ছে MS ওয়ার্ড হলো অপারেটিং সিস্টেম নয়। তারপর প্রশ্ন দেখি আমরা। হ্যাঁ, ইমরুল কায়েস একজন কবি। আমি হিমালয় দেখিনি, আমি বঙ্গবন্ধুকে দেখেছি। উক্তিটি কার? ফিদেল কাস্তে। কোনো বস্তুর ওজন যে অঞ্চলে সবচেয়ে বেশি হয়? এটা হচ্ছে মেরু অঞ্চলে। সর্বপ্রথম পরীক্ষামূলকভাবে ইন্টারনেট চালু হয় যে বিশ্ববিদ্যালয়? এটা হচ্ছে UCLA। তারপর হচ্ছে যুক্তিবিদ্যার জনক হচ্ছে এরিস্টটল। তারপরে কনফুসিয়াস ছিলেন দার্শনিক। সিডো সনদ যে ধরনের অধিকার দিল? এটা নারী অধিকার। পুলিশ শব্দটি অর্থ হচ্ছে নগর রাষ্ট্র।
যে শব্দযুগল পরস্পরের সম্পর্কযুক্ত নয়, হোমর আর উপন্যাস। তারপর ইভিএম এর পুনরূপ কি? এর পুনরূপ কি? ইলেকট্রনিক। টুইটার হলো সামাজিক সাইট। ইনকা সভ্যতার ধ্বংসাবশেষ পাওয়া যায় পেরুতে। আর হুদাইবিয়া সন্ধির লেখক কি? হুদাইবিয়া সন্ধির লেখক হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো প্রাচীন জনপদ শাসনামল, তো আমরা দেখি প্রাচীন জনপদ শাসনামল। বঙ্গ হচ্ছে বৃহত্তম ঢাকা, ফরিদপুর, ময়মনসিংহ, বরিশাল অঞ্চল। আর সমতট হচ্ছে রাজধানী হচ্ছে বড় কামরা, এটা হচ্ছে বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালী। আর গৌড় হচ্ছে রাজধানী ছিল হচ্ছে কর্ণ সুবর্ণ। আর হচ্ছে অবস্থান হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, পশ্চিমবঙ্গের মালদহ, বর্ধমান, মুর্শিদাবাদ ও নদিয়া জেলা। আর পুন্ড্র বা পুন্ড্রনগর হচ্ছে বিশেষ করে বগুড়া জেলা, এছাড়াও রাজশাহী, দিনাজপুরের অংশ বিশেষ। হারিকেল হচ্ছে সিলেট ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চল। আর রাড হচ্ছে কোটিবর্ষ, এটা হলো পশ্চিমবঙ্গের ভাগীরথী নদীর পশ্চিম তীর। বরেন্দ্র হচ্ছে পুন্ড্র, উত্তরবঙ্গ, গঙ্গা ও কপোতক্ষ নদীর মধ্যবর্তী উঁচু ভূমি, বিশেষ করে বর্তমানে রাজশাহী জেলা। তারপরে তো প্রাচীনকালের এখন আমরা শাসনামল দেখি। প্রাচীনকালের শাসনামলে হচ্ছে প্রথম হচ্ছে মৌর্য শাসন, এটা রাজধানী ছিল পাটালিপুত্র। আর প্রতিষ্ঠাতা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। আর বিশেষ তথ্য হচ্ছে ভারতীয় উপমহাদেশের প্রথম সাম্রাজ্য হচ্ছে মৌর্য সাম্রাজ্য। সম্রাট অশোক ছিলেন এ বংশের শ্রেষ্ঠ শাসক। তিনি কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা দেখে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। তারপর দ্বিতীয় হচ্ছে গুপ্তর বংশের রাজধানী ছিল হচ্ছে পাটালিপুত্র। আর প্রথম চন্দ্রগুপ্ত হচ্ছে প্রতিষ্ঠাতা। এ বংশের সকল শাসক ছিল শ্রেষ্ঠ শাসক ছিল হচ্ছে সমুদ্রগুপ্ত। চীনা পরিব্রাজক ফাহিয়েন দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনামলে ভারতবর্ষে আসেন। কালিদাস ছিলেন এই যুগের প্রথম কবি ও তার মহাকাব্য হলো মেঘদূত। তারপরে হচ্ছে এটা হচ্ছে কি পাল বংশ। আর পাল বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে গোপাল। এই বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন ধর্মপাল। পাল রাজা রাজত্ব করেন 400 বছর। নওগাঁ জেলার পাহাড়পুরের সোমপুর বিহারটি প্রতিষ্ঠা করেন হচ্ছে ধর্মপাল। তারপরে হচ্ছে সেন শাসনামল, এটা হচ্ছে বিক্রমপুর নদিয়া, প্রতিষ্ঠাতা হচ্ছে হেমন্ত সেন। এই বংশের শ্রেষ্ঠ শাসক ছিল হচ্ছে বিজয় সেন, তার উপাধি ছিল হলো গৌড়েশ। তারপর সেন বংশের হচ্ছে শ্রেষ্ঠ রাজা শেষ হিন্দু রাজা ছিল লক্ষণ সেন। বল্লাল সেন রচনা করেন দান সাগর ও অদ্ভুত সাগর। আচ্ছা, মুসলিম শাসনামল, সুলতানি যুগ, মোগল শাসনামল, সুবেদারি ও নবাবী শাসনামল। তো আমরা এখন মুসলিম শাসনকাল দেখি। এই যে বাংলার মুসলিম শাসন প্রতিষ্ঠান করে হচ্ছে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। 1204 সালে সেন রাজা লক্ষণ সেনকে পরাজিত করে বাংলা দখল করেন। লক্ষণ সেনের সেনা রাজধানী ছিল বিক্রমপুর ও নদিয়া। বখতিয়ার খলজি আক্রমণের সময় লক্ষণ সেন অবস্থান করছিল নদিয়ায়। বাংলায় স্বাধীন সুলতানি আমল বা শাসনামল। প্রথম স্বাধীন সুলতান হচ্ছেন ফখরুদ্দিন মুবারক শাহ। বাংলার প্রথম স্বাধীন সুলতান তিনি। 1338 সালে সোনারগাঁয়ে স্বাধীন ঘোষণা করেন তিনি। আর মরক্কোর পরিব্রাজক ইবনে বতুতা তার শাসনামলে বাংলায় আগমন করেন হচ্ছে 1346 সালে। তাহলে ইবনে বতুতা আসে হচ্ছে প্রথম স্বাধীন সুলতান হচ্ছে ফখরুদ্দিন মুবারক শাহর সময়। তারপর ইলিয়াস শাহী বংশ। তারপর শামসুদ্দিন ইলিয়াস শাহ সমগ্র বাংলার প্রথম স্বাধীন সুলতান, তিনি ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতা। তার সময়ে বাংলা নামে পরিচিত লাভ করে। তারপর হচ্ছে সিকেন্দার শাহ পান্ডুয়ার আদিনা মসজিদ তিনি নির্মাণ করেন। আচ্ছা, দিল্লির সুলতান ফিরোজ শাহ তুগলের সাথে যুদ্ধ করেন। গিয়াসুদ্দিন আজম শাহ তিনি নিজে একজন কবি ছিলেন। পারস্যের কবি হাফিজের সাথে পত্রালাপ করেছিলেন এবং তাকে দেশের আসার আমন্ত্রণ জানান। তারপর হচ্ছে হুসেন শাহী বংশ। আর হচ্ছে এখানে হচ্ছে আলাউদ্দিন হুসেন শাহ বাংলার প্রথম শাহী বংশের প্রতিষ্ঠাতা। তারপর হচ্ছে গৌড়ের সোনা মসজিদ তার আমলে নির্মিত। তারপরে হচ্ছে নাজির উদ্দিন নুসরাত শাহ গৌড়ের বড় সোনা মসজিদ তার নির্মিত। প্রশ্ন আসতে পারে যে বড় সোনা মসজিদ কার নির্মিত। তারপরে হচ্ছে গিয়াসউদ্দিন মোহাম্মদ শাহ বাংলার স্বাধীন শেষ সুলতান, সুলতানি যুগের অবসান। তারপরে হচ্ছে প্র্যাকটিস চৈনিক পরিব্রাজক ফাহিয়েন বাংলায় যার সময় আসেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। যে এমসিকিউ, প্রাচীনকালে সমতট বাংলার বাংলাদেশের কোন অঞ্চলে বোঝানো হতো? এটা হচ্ছে কুমিল্লা এবং নোয়াখালী। তারপর হচ্ছে সম্রাট অশোক কোন বংশের শাসন ছিল? এটা হচ্ছে মৌর্য বংশের শাসক ছিল। তারপর কোন শতকে বাংলার মুসলিম আধিপত্য প্রতিষ্ঠিত হয়? এটা হলো ত্রয়োদশ। বাংলার প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন? ফখরুদ্দিন মুবারক শাহ। এটা কিন্তু সবসময় প্রশ্ন আসে, বাংলার প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন? এটা হলো ফখরুদ্দিন মুবারক শাহ।
তারপরে হচ্ছে মুঘল যুগ, তো এটা একটা পরের ক্লাসে দেখবো। আজকে আমরা প্রথম ক্লাসে দেখলাম যে হচ্ছে সুলতানি পর্যন্ত। এটা হচ্ছে প্রথম শিট।